ককটেল বিস্ফোরণ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 23 জুনের আগে কেন এত জেলায় সেনা মোতায়েন? আসসালামু আলাইকুম। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গন এবং জননিরাপত্তার ক্ষেত্রে এই মুহূর্তে এক চরম স্পর্শকাতর এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, রাজশাহী, কুষ্টিয়া এবং দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে হঠাৎ করে এক ধরনের সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বেশ কিছু পয়েন্টে আকস্মিক ঝটিকা মিছিল বা ফ্ল্যাশ প্রসেশন বের করেছে। শুধু মিছিলই নয়, রাজধানী ঢাকার মহাখালী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরাসরি হুঁশিয়ারি দেওয়ার মতো ঘটনা মাঠ পর্যায়ে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামী 23শে জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিমধ্যে ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের 6টি গুরুত্বপূর্ণ জেলায় সেনা মোতায়েনের জন্য সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে এই পুরো পরিস্থিতির মাঝে সচেতন মহলে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। মাঠে এতগুলো গোয়েন্দা সংস্থা এবং বিশেষায়িত প্রশাসনিক বিভাগ সক্রিয় থাকা সত্ত্বেও কিভাবে এই নিষিদ্ধ সংগঠনগুলো হঠাৎ সংগঠিত হয়ে ককটেল ফাটিয়ে নিরাপদে সরে যাচ্ছে? এর পেছনে কোনো অদৃশ্য নেটওয়ার্ক কাজ করছে? অত্যন্ত সতর্ক এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে আসুন জেনে নেই আজকের এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে। দর্শক, সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলোর কার্যপদ্ধতি বা অপারেটিং স্টাইল যদি আমরা লক্ষ্য করি, তবে দেখা যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে এগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হচ্ছে। গত কয়েকদিনে ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ এক ঝটিকা মিছিল বের করে এবং 4-5টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করছে। শুধু ঢাকায় নয়, গাজীপুরে যুবলীগের মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে সরাসরি চরম হুঁশিয়ারি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, কুষ্টিয়ার হাউজিং এবং মজমপুর এলাকা থেকে টাঙ্গাইলেরও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ ঝটিকা মিছিল বের করেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের আকস্মিক তৎপরতা রোধ করা যে কোনো দেশের গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কারণ আধুনিক প্রযুক্তির যুগে এনক্রিপ্টেড বা অত্যন্ত গোপন যোগাযোগ মাধ্যমের সাহায্যে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কর্মীরা হুট করে একটি নির্দিষ্ট স্থানে জড়ো হন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দ্রুত গলিপথ বা ভিন্ন উপায়ে সরে পড়েন। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই 23শে জুনের বিশেষ দিনটিকে সামনে রেখে সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে ইতিমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং গোপালগঞ্জের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে ইন-এইড টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাব এবং ডিএমপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা জননিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে চায়, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির 18,000-এর বেশি ফোর্স এবং বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক মাঠে মোতায়েন করা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে মাঠে এতগুলো গোয়েন্দা বিভাগ সক্রিয় থাকা সত্ত্বেও এই ঝটিকা মিছিলগুলো কিভাবে নিরাপদে পার পেয়ে যাচ্ছে। তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যাবে প্রশাসন কিন্তু একদম নিষ্ক্রিয় নেই। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় ঢাকা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মীকে চিহ্নিত করে আইনি হেফাজতে নেওয়া হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠনগুলো যখন মূলধারার রাজনীতিতে সরাসরি অংশ নিতে না পারে, তখন তারা নিজেদের অস্তিত্বের জানান দিতে এবং কর্মীদের চাঙ্গা রাখতে এই ধরনের সংক্ষিপ্ত বা ঝটিকা মনস্তাত্ত্বিক কৌশল বেছে নেয়। তাদের লক্ষ্য থাকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উপস্থিতি টিকিয়ে রাখা। অন্যদিকে রাষ্ট্রের দায়িত্বশীল বিভাগগুলো মূল অগ্রাধিকার দিয়ে থাকে যেন এই ধরনের তৎপরতা থেকে কোনো বড় ধরনের সহিংসতা
বা নাশকতা ছড়িয়ে পড়তে না পারে। ফলে একদিকে যেমন আকস্মিক মিছিলের মতো নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর এবং দূরদর্শী পদক্ষেপ নিচ্ছে। দর্শক, রাজনৈতিক এই উত্তাপ, ঝটিকা মিছিলের নতুন কৌশল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থান আগামী দিনে বাংলাদেশের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। তবে সাধারণ নাগরিক হিসেবে সবার কাম্য দেশের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক সচলতা যেন বজায় থাকে। এই পুরো পরিস্থিতি, ঝটিকা মিছিল এবং 6 জেলায় বিশেষ সেনা মোতায়েনের সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত আমাদের জানাতে পারেন। দেশের রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনের এমন শতভাগ বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ নিরপেক্ষ ইনসাইট বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।